বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শরবতের রেসিপি করব, সেটা হচ্ছে বেল। একটা বেলকে আমি এভাবে ফাটিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন বেলটাকে আমি একটা চামচের সাহায্যে চারিদিক থেকে এটাকে করে নিয়ে নিব। এই যে বিচির মধ্যে যে কষগুলো আছে সেটাও অনেক উপকারী, অনেক গুণাগুণ এক বেলের, কিন্তু এত গুণাগুণ আমি কিছু বলতে পারবো না। আমি এটা জানি যে এটা পুরো ওষুধি গুণে ভরপুর, পেটের জন্য যে এত উপকার। আর সারাদিন রোজা রেখে যদি এমন এক গ্লাস শরবত খান, পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাবে। একটা বেলে কম হলে 4 গ্লাস শরবত হবে। বেলটাকে উপর থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ডলে ডলে। ভালো করে এটা বের করে নিয়েছি বেলটাকে। আর এখন আমি এটাকে ভালো করে চটকিয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে নিব। বেলের বিচির ভিতরে যে আঠাটা থাকে সেটা কিন্তু খুবই উপকার শরীরের জন্য। বিশেষ করে বেলটা পেটের জন্য খুব উপকার। এই যে এই যে ছাবাগুলো, এই যে বিচিগুলো, এখন আমি এটা ফেলে দিব। এটাকে আমি গুলিয়ে নিয়েছি, কিছু কিছু আছে এটার মধ্যে ময়লা, সেটা কিছু না। আমি এটা ব্লেন্ড করে নিব, তো তখন এগুলো চলে যাবে। দেখেন এই যে এইগুলো বের হয়েছে, এটা ব্লেন্ড করে নিব। এখন এটা ঢেলে নিচ্ছি আমি একটা জায়গায়। চিনিটা আপনার পছন্দ অনুসারে মিশাবেন। আমি এখানে আধা কাপ নিয়েছি, আধা কাপ তো আর দিব না। এই কোয়ার্টার কাপের মতন বা 2 টেবিল চামচ দিলাম, ঠিক আছে। এখানে আমি জাল দেওয়া দুধ 1 গ্লাস দিয়ে দিচ্ছি। আর কেউ যদি দুধ ছাড়া বানিয়ে খেতে চান সেটাও পারেন পানি দিয়ে, কিন্তু দুধটা দিলে এটা ফ্লেভারটা আর বেশ ভালো আসে। আর এখানে পানি দিয়ে দিচ্ছি আমি আধা গ্লাস। একটা বেলের শরবত 4 জন খেতে পারবেন। খুবই হেলদি একটা রেসিপি, আর ওষুধের গুণ একদম ভরপুর, পেটের জন্য প্রচণ্ড উপকারী একটা এটা শরবত। আপনি এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর এখন প্রচণ্ড বেল পাওয়া যায়, প্রচুর বেল। যাই হোক, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।